হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা ই রিক্সার চার্জার নিয়ে এসেছি। ঠিক আছে, এটার প্রবলেমটা একটু অন্যরকম। ঠিক আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ যে আউটপুটের যে তারগুলো, ভোল্টেজের যে তারগুলো, ঠিক আছে, মানে সেকেন্ডারি যে ডিসি তারগুলো, সেই তারগুলো সব পুড়ে গেছিলো। আর ওই যে দুপিনের যে তার পিনারটা মনে ছিল, এটা লাগিয়েছে, যে মিস্ত্রি করেছিল সে লাগিয়েছে, ওই কারণে এটা পুড়ে গেছে। শুধু ওই কারণে নয়, এর ট্রান্সফর্মারটা ঠিক বাঁধা হয়নি। বাঁধা না হওয়ার কারণে তারগুলো খালি পুড়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাবো যে এটা কী প্রবলেম। ঠিক আছে, তো তার আগে আমি সব কানেকশানগুলো আগে করে নিই। করে নেওয়ার পর তোমাদেরকে ডিটেলস বলবো এটা কী প্রবলেম হয়েছে। এর আউটপুটের তারগুলো খালি বারবার পুড়ে যাচ্ছে। ঠিক আছে, বারবার তারগুলো পুড়ে যাচ্ছে আর মিটারটাও খারাপ হয়ে যাচ্ছে। তো কেন খারাপ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তার আগে আমি এইতে সোল্ডারগুলো করে নেবো ভালো করে। এতে কিন্তু নাট বল্টু সিস্টেম ছিল। তোমরা জানো আমি নাট বল্ট সিস্টেম করি না, পুরো ডাইরেক্ট কোম্পানির মতন যেরকম সোল্ডার দেওয়া থাকে আমি সেরকম সোল্ডার হিসাবেই কাজটা করি। তাহলে কি হয়, কাজটা ভালো হয়। এটা যেহেতু অ্যালুমিনিয়াম তার, ওই জন্য আমি এতে তামার তারটা জড়িয়ে নিচ্ছি। জড়িয়ে নিয়ে এলে সোল্ডারটা ধরবে আর পুরো ঝালটা একদম পারফেক্ট হবে। ঠিক আছে, তো এটা কোনো লুজ কালেকশনও হওয়ার কোনো চান্স নেই, আর কাজটাও ভালো হবে। তোমরাও ঠিক এরমভাবে করবে, সবসময় এটা সোল্ডার করার চেষ্টা করবে। আর মোটা তাতাল নেবে 65 ওয়াটের, আর রাংটাও মোটা নেবে। ঠিক আছে, তাহলে কী হবে, কাজটা তোমাদের ভালো হবে। আর এরকম নাট বল্টু সিস্টেমে একদম যাবে না, গেলে কিন্তু প্রবলেম হতেই থাকবে। তো আমার এখানে একটু লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, তো চলো, অসুবিধা নেই, দেখো তোমরা। তো আমি দেখতে পাচ্ছি এটা মোটা তাতাল নিয়েছি 65 ওয়াটের। এই তাতাল দিয়ে আমি সোল্ডার করি, তোমরা জানো। এটা এরমভাবে কাজটা করলে একদম পারফেক্ট হবে। কিন্তু এটা ট্রান্সফারটা কোনো মিস্ত্রি বেঁধেছিল, কিন্তু তার বাঁধাটা ভুল হয়েছে। তো কি ভুল হয়েছে সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে দেখাবো, কী কারণে এগুলো পুড়ে যাচ্ছে। তোমরা লাস্ট অবধি দেখো, আর ভিডিওটা একটু লম্বা হবে। লম্বা হলেও তোমরা কাজটা শিখতে পারবে, যদি কাজ শেখার ইচ্ছা থাকে। ঠিক আছে, ভিডিওটা লম্বা হলেও তোমরা অবশ্যই দেখো, দেখলে তোমরা কাজটা শিখতে পারবে। আর না দেখলে কিছুই শিখতে পারবে না। আর আমার কথাগুলো পুরো শুনবে। আর তোমরা যখন সোল্ডার করবে দেখে নেবে ভালো করে যে কারো তার সঙ্গে কারো তার যেন না ঠেকে যায়। যেই তারগুলো তোমরা এইতে তামার তারগুলো জড়াবে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে খেয়াল করে নেবে। খেয়াল করে কাজটা করলে কি হয়, কোনো কিছু অসুবিধা হবে না। আর তোমরা যখন কাজটা করবে সিরিজ ল্যাম্পে কাজ করবে। সিরিজ ল্যাম্পে কাজ করলে কি হবে, অনেক কিছু সেফটি হয়। আমিও কিন্তু সিরিজ ল্যাম্পে কাজ করি। তো তারগুলো দেখতে পাচ্ছ আমি কেমনভাবে এটা সোল্ডার করে নিয়েছি। আর ওর গোড়ায় আমি সিলিপিন পাইপ নিয়ে নিয়েছি, তাতে ওর গোড়াতে আমি দিয়ে দেবো। কারণ হচ্ছে গোড়াতে যে ছোটো ছোটো যে তামার তারগুলো আছে, সে তামার তারগুলো যাতে এদিক ওদিক না যায়, ওই কারণে আমি এটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরাও ঠিক এরকমভাবে কাজটা করবে। আর নাট বল্টু সিস্টেম একদমই যাবে না, কারণ এখানে হাই ভোল্টেজ পাস হয়, হাই অ্যাম্পিয়ারও পাস হয়। এই কারণে নাট বল্টু হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। ঠিক আছে, নাট বল্টু মানে এখানে বাধা পাবে ভোল্টেজ, ভোল্টেজ পেলেই কিন্তু পুড়ে যাবে। মানে 2-3 দিন চলার পরে কিন্তু পুড়ে যাবে। আর এরকম করে দিলে কিন্তু কোনো কিছু পোড়ারও ভয় নেই, আর চার্জার খারাপ হওয়ার চান্স নেই। কিন্তু এই চার্জারটার প্রবলেম হচ্ছে যে খালি আউটপুট ভোল্টেজ বেশিও হচ্ছে এবং পুড়ে হয়ে যাচ্ছে তারগুলো। তো এইটা ট্রান্সফর্মারটা পুড়ে গেছিলো, কোনো এক মিস্ত্রি এটা বেঁধেছে, কিন্তু এটা বাঁধাটা হয়নি। তো কেন হয়নি আমি কি কারণে বলছি সেটা তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে। আর আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাচ্ছি, তোমরা কাজগুলো খালি ফলো করবে যদি শিখতে চাও। আর এরকম মানে ভিডিও তোমরা কোথাও পাবে না, এরকম আমি যেরকমভাবে কাজটা করে দেখাচ্ছি। ঠিক আছে, কাজটা পুরো লাইভ কাজ হচ্ছে, কোনো ফেক কাজ নয়। তোমরা যদি এরকমভাবে কাজটা করতে থাকো তাহলে কিন্তু তোমরা কিছু কাজ শিখতে পারবে, যদি শেখার ইচ্ছা থাকে। ঠিক আছে, তো আমি এটাতেও সেম তামার তারটা জড়িয়ে নিচ্ছি। জড়ালে কী হবে, কাজটা আমার ভালো হবে। ঠিক আছে, আমি কিন্তু বারবার করে বলছি নাট বল্ট সিস্টেমে আমি কাজ করি না।
ঠিক আছে। যদি নাট বোল্ট সিস্টেমে হতো তাহলে কোম্পানিরাও কিন্তু নাট বোল্ট সিস্টেমে করে দিত, কিন্তু কোম্পানিরাও কিন্তু সোল্ডার করে দেয়, এটা মাথায় রাখবে। আর কাজ যখন করবে কাজটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে। ফিনিশিং হলে হবে কি, কাজটা পরিষ্কার হবে এবং পারফেক্ট হবে, আর কোনো প্রবলেম হবে না। আর গোজাতালি কাজ করলে কিন্তু প্রবলেমে পড়বে, আর ইলেকট্রনিক্স লাইনে গোজাতালি কোনো কাজ হয় না, ঠিক আছে। তো আমি সোল্ডার করে নিচ্ছি, দেওয়ার পর দেখাবো তোমাদের যে ঝালগুলো কেমন আমি দিয়েছি আর কাজটাও কেমন হয়েছে। তো ঝালগুলো যখন দেবে সুন্দরভাবে ঝালটা দেবে, ঠিক আছে। তাতে একটুখানি কাজটায় টাইম লাগুক অসুবিধা নেই, কিন্তু কাজ যেন পরিষ্কার হওয়া চাই, যে কেউ দেখলে বলবে না যে কাজটা করেছে পারফেক্ট কাজ করেছে, ঠিক আছে। তো চলো আমি এগুলো ঝাল দিয়ে নিই আগে, তারপরে তোমাদের দেখাচ্ছি এটা ট্রান্সফর্মার কী প্রবলেম। এই ট্রান্সফর্মারটা বেঁধেছে আমার কাছে আসার 5-6 দিন আগে, বাঁধার পরে এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে। তো এটা কি ফল্ট হয়েছে তোমাদেরকে আমি বলবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। ওই জন্যে যদি কাজটা শিখতে চাও এবং দেখতে চাও তো পুরো অবধি দেখো আর আমার কথাগুলো শোনো, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এখানে যখন একটু সোল্ডার করবে একটুখানি বেশি করে হিট দেবে, ঠিক আছে। তাড়াহুড়ো করবে না, এখানে সোল্ডারটা দেওয়ার সময় এখানে একটু বেশি সোল্ডার দেবে, কারণ এইখান দিয়ে তো হাই ভোল্টেজটা পাস হয়, ঠিক আছে। অল্প সোল্ডার দিলে কিন্তু হিটে খুলে যেতে পারে, এটা একটু মাথায় রাখবে, রেখে কাজটা করবে। একটুখানি এখানে একটু বেশি সোল্ডার দেবে তোমরা, ঠিক আছে। তো চলো আমার এখানে এটা ঝালটা কমপ্লিট হয়ে গেছে। ঝালটার ফিনিশিংয়ের কাজটা আমার এখানে কমপ্লিট। দেখো কাজটা কত পরিষ্কারও দেখতে লাগছে। আর নইলে এটা যদি আমি এতে সিম লাগাই তো আবার 2 দিন পরে আবার সেম কেস হবে। তো চলো তোমাদের আমি এটা জুম করে দেখাচ্ছি, দেখো। দেখো ঝালগুলো দেখো কত ফিনিশিং দেওয়া ঝাল, ঠিক আছে। তোমরাও ঠিক এরকমভাবে সোল্ডার করবে। আর যে প্রবলেমের কথা বলছি দেখো তারগুলো দেখো কত লুজ, দেখো তারগুলো যে মিস্ত্রি বেঁধেছে দেখো তারগুলো কত লুজ হয়ে আছে। এই লুজের কারণে অ্যাম্পিয়ার ঠিকঠাক পারফেক্ট আসবে না এবং ট্রান্সফর্মারটা হামিং হবে, জোর চিচি করে আওয়াজ হবে, দেখো। আর ট্রান্সফর্মারটা ওভারহিট হয়ে যাচ্ছে, হিটের কারণে এরকম বারবার আউটপুট এটা হয়ে যাচ্ছে। তো আমি এটা তোমাদের দেখাবার জন্য আমি এটা সোল্ডারটা করে নিয়েছি, কিন্তু আমি এটা আবার সোল্ডারটা আবার খুলে আমি তারগুলো আবার খুলে নতুন করে বাঁধবো, ঠিক আছে। তো তোমাদের বোঝাবার জন্য ও দেখাবার জন্য আমি এটা তোমাদের দেখিয়ে নিলাম। দেখো তারগুলো সব কটা লুজ, ঠিক আছে, তার সব লুজ হয়ে আছে। এই লুজের কারণে কিন্তু এই আউটপুট তার সব পুড়ে যাচ্ছে, ঠিক আছে। এই তার কীভাবে রিপেয়ারিং করতে হয় নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আমি। সব তার আমাকে খুলতে হবে, খুলে আমাকে আবার টাইট করে এর তারগুলো বাঁধতে হবে, না বাঁধলে কিন্তু এটা হবে না, এর প্রবলেমটা সলভ হবে না। তোমাদের দেখাবার জন্য আমি এটা করলাম, তারগুলো সব সোল্ডার করলাম। তো আমার এদিকে কাজটা রেডি হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে কাজ আমার কমপ্লিট। তো আমাকে এটা আবার খুলতে হবে, খুলে আমাকে তারগুলো আবার সব খুলে নতুন করে বাঁধতে হবে আমাকে, এরকমভাবে দিলে হবে না। এই যে চার্জারটা দেখছো এটা আমার আসার 1 সপ্তাহ আগে তারা এটা বেঁধে এসেছে। তো আমি গাড়িতে লাগাচ্ছি, দেখো অ্যাম্পিয়ার কাটটা দেখো, দেখো এক ঘাটে দেখো অ্যাম্পিয়ার কাটটা দেখো 10ও পার হচ্ছে না, ঠিক আছে। আর এর আওয়াজটা খালি শোনো, আওয়াজটা শুনলে এটাই হচ্ছে প্রবলেম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।